এই যে রান্নাবান্না আমি স্টার্ট করে দিয়েছি। মানে আমাকে তাড়াতাড়ি রান্না শুরু করতে হয়, কারণ ওর বাবা আর ছেলে সবাই স্কুল যাই আমরা, কারণ ছোটোটাকে নিয়ে আমি যাই, বাবা আর বড় ছেলে যায়। যাই হোক, রান্নাবান্না আমাকে স্টার্ট করতেই হবে, করে দিয়েছি। এই যে মৌরলা মাছ নিয়ে এসেছে বড় বড়, আর মাছের ডিম, আর ওদের বাবা ছেলের আন্দাজে রান্না করে দিচ্ছি অল্প মাছ নিয়ে। তাড়াতাড়ি করে মাছটাকে কেটে ধুয়ে মাছের ঝোল করে দিয়েছি পটল আর ঝিঙে দিয়ে, আর কাঁকরোল ভাজা করেছি, আর মুসুর ডাল করে দিয়েছি। এগুলো খেয়ে ওরা চলে গেছে। পরে লাল শাক ভেজেছি, আর বাকি মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর কিছুটা মাছের ঝোল আবার করব দুপুরের জন্য, আর লাল শাক ভাজবো। এই আজকের রান্নাবান্না, আর বিশেষ কিছু করব না। এই মাছের ডিমটাও করব না, ভেবেছিলাম করবো, ভাবলাম না করব না। ওর বাবা তো খেয়েই চলে গেল, বিকেলে এসে ভাত খেতে চায় না, শুধু শুধু আমার জন্য আর ছেলেদের জন্য করে কোনো লাভ নেই, ওগুলো পরের দিন করব। এই দেখো, রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেল। লাঞ্চ থালি সাজিয়ে নিয়েছি। এই যে লেবু নিয়েছি, টক দই নিয়েছি। টক দইটা মানে খেতে খেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, দইটা কোনো কারণে না বসালে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় দই কী খেলাম না। লাল শাক ভাজা নিয়েছি, রসুন দিয়ে ভেজেছি, আর কালো জিরে দিয়ে কাঁকরোল ভেজেছি, আর এদিকে ঝিঙে আর পটল দিয়ে কাঁচা লঙ্কা জিরে মেথি ফোড়ন পাতলা মৌরলা মাছের ঝোল করেছি। এই ছিল আমার আজকের খাইটাই। ঠিক আছে বন্ধুরা, বাই।